ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إن لله وإنا إليه راجعون. بسم الله الرحمن الرحيم. كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام. فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وعن أنس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم قال إذا أمن الإمام فأمنوا فإنه من وافق تأمنه تأمن الملائكة غفر له ما تقدم من ذنبه. وعن عبادة بن الصامت رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب. আলহামদুলিল্লাহ, প্রশংসা কেবলমাত্র সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পয়দা করেছেন, সৃষ্টি করেছেন, তৈরি করেছেন বড় মায়া করে, বড় আদর করে মায়া করে, শুধুমাত্র একটাই কারণে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার লক্ষ্য উদ্দেশ্য আর তা হচ্ছে বান্দারা তার ইবাদত করবে। এটাই আল্লাহ তাআলা চায়। আল্লাহ তাআলা চায় আমার বান্দা দুনিয়াতে যতদিন তার হায়াত রয়েছে সে অতদিন এই দুনিয়াতে থাকবে, ভালো একজন মুমিন হবে, মুসলিম হবে, ইমানদার হবে, তাকওয়াশীল পরহেজগার হবে, ভালো একজন প্রকৃতিক পক্ষে খাঁটি ইমানদার হবে। তার পরবর্তীতে এই দুনিয়া থেকে বিদায় নেবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তার পাপী বান্দাদেরকে এই দুনিয়াতে রেখেছেন, তার এই মহান বিশাল দুনিয়াতে রেখেছেন। এমনকি তার এই দুনিয়া থেকে তিনি আবার তার পাপী বান্দাদেরকে রিজিক তুলতেছেন। ফল আপনার আরো কত ধরনের রিজিক রয়েছে, তুলে আল্লাহ তাআলা তার এই বান্দাদেরকে খাওয়াচ্ছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ক্ষমার ব্যাপারে বলে দিয়েছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাত্তাহিরিন। নিশ্চয় ওই ব্যক্তি কেবল উত্তম যে ব্যক্তি আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, এবং ওই ব্যক্তি সবচেয়ে আরো উত্তম যে ব্যক্তি পবিত্রতা অর্জন করে। অতএব সম্মানিত উপস্থিতি, এই সমস্ত কথা থেকে আমরা জানতে পারি, বুঝতে পারি যে আল্লাহ তাআলা আমাদেরকে পাপ দেখা সত্ত্বেও, জানা সত্ত্বেও আমাদেরকে সর্বদা ক্ষমার জন্য উপস্থিত থাকেন, রিজিক দিয়ে থাকেন, খাবার দিয়ে থাকেন, ভালো একজন মুসলিম মানুষ হওয়ার জন্য যে আল্লাহ তাআলা অপেক্ষায় থাকেন। সে আল্লাহর প্রতি একবার শুকরিয়া বলার চেষ্টা করি জোরে আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সংক্ষিপ্ত দরুদ আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা চায় না যে তোমার যত সম্পত্তি রয়েছে তুমি সম্পত্তি সব আমার কাছে দিয়ে দাও। আল্লাহ তাআলা চায় না
যে তুমি একদম তোমার জীবনের ইবাদত হওয়ার যে একটা বয়স রয়েছে এখান থেকে বৃদ্ধ হওয়া পর্যন্ত তুমি ইবাদত করো, খাঁটি আমল করো, সেটা কম হোক কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা চায় তুমি একজন ভালো মানুষ হও, তার পরবর্তীতে এই দুনিয়া থেকে চলে যাও। এটাই হচ্ছে আল্লাহ তাআলার চাওয়া। আপনি যদি আল্লাহ তাআলার ইবাদত নাও করেন, এতে আল্লাহ তাআলার কোনো লাভ নাই, এতে আল্লাহ তাআলার কোনো লস নাই। বরং আপনি যদি আল্লাহ তাআলার ইবাদত করেন, এতে আপনার আমারই কেবল সবচেয়ে বেশি লাভ। সবচেয়ে বেশি লাভ আপনার আমার, আল্লাহ তাআলার কোনো লস নেই। সম্মানিত উপস্থিতি, আজকের আমার বিষয় এটা নয়। আজকে যে আমি বিষয় নিয়েছি তা হচ্ছে যে মুসলিম উম্মাহ কেন সারা পৃথিবীতে মার খায়, সারা পৃথিবীতে কেন অত্যাচারিত, কেন নির্যাতন হয়ে যাচ্ছে। আমরা মায়ানমারের দিকে যদি তাকাই, তাও দেখি যে আমাদের মুসলিম ভাই বোনেরা ওখান থেকে মার খেয়ে, ক্রস ফায়ার গুলি খেয়ে এই মায়ানমারদের হাত থেকে তারা পালিয়ে আমাদের বাংলাদেশে তারা প্রবেশ করেছে। এখানেও নির্যাতন, বাংলাদেশেও নির্যাতন, ইন্ডিয়াতেও গোপনে নির্যাতন চলতেছে, যেটা মিডিয়াকে তারা জানতে দেয় না। ফিলিস্তিনে তো চলছেই। তার পরবর্তীতে সারা পৃথিবীতে আপনি যে কোনো রাষ্ট্রে যান না কেন, যেখানে বিধর্মী লোক বেশি থাকে আর যেখানে মুসলিম লোক কম থাকে, সেখানে কিন্তু মুসলিমদের প্রতি সব জায়গায় অত্যাচার করা হয়। তার কারণটা কি? কেন অত্যাচার করে? কেন অত্যাচার করে? চীনেও আমরা শুনেছি বিগত কয়েক বছর আগে চীনেও মুসলিমদেরকে হত্যা করা হয়েছে। চীন মুসলিমদেরকে, তাদের মসজিদকে ভেঙে দেওয়া হয়েছে, তাদের মাদ্রাসাকে একদম বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতেও প্রায় 1.2 বিলিয়ন ইয়ার সম্পদ রেখে গিয়েছিল সম্রাট আকবর, সেগুলো বর্তমান মোদী সরকার দখল করে নিচ্ছে। ডক্টর জাকির নায়েকের হাজার হাজার কোটি টাকার সম্পদ আছে এখনো ইন্ডিয়াতে। তার ইউনিভার্সিটি রয়েছে, তার কলেজ রয়েছে, তার হাজার হাজার বিঘা তার জমি রয়েছে, তার অনেক সম্পত্তি আল্লাহ তাআলা তাকে দিয়েছে। এইগুলো সমস্ত কিছু কিন্তু বর্তমান আপনার যারা বেদুইন রয়েছে, যারা কাফের রয়েছে, মুশরিক বেঈমান, এরা কিন্তু নিয়ে নিচ্ছে, আর মুসলিমরা একদম অত্যাচারিত হয়ে যাচ্ছে। তার একটাই মূল কারণ, আমি একটু পরে ইনশাল্লাহ এটাকে এক্সপ্লেন করব, ব্যাখ্যা করব। তার একটাই মূল কারণ, সারা পৃথিবীতে মুসলিমরা মার খায়, তার একটাই, সেটা হচ্ছে মানুষ মুসলিম আজ তার আল্লাহ থেকে দূরে সরে গিয়েছে। মুসলিম আজ তার নবী থেকে দূরে সরে গিয়েছে। মুসলিম কোরআন থেকে উদাসীন। মুসলিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে উদাসীন। মুসলিম তার আল্লাহকে ভুলে গেছে। মুসলিম আজ বানি ইসরাইলে পরিণত হয়ে গেছে। মুসলিম এমন হয়ে গেছে যে আল্লাহকে না দেখা পর্যন্ত ওই আল্লাহর ইবাদত করতে চায় না। যে কারণে আজকে গোটা সারা পৃথিবীর যত মুসলিম রয়েছে এরা কিন্তু মার খায়। সম্মানিত উপস্থিতি, যেমন আমরা আল্লাহ তাআলার কাছে এখন পর্যন্ত যেতে পারি না। কিভাবে যেতে পারি না দেখেন, হাদিসে যেমন এসেছে। তারপরে আমরা রমজান মাসের যে রোজা রেখেছি, অনেকে কিন্তু পরিপূর্ণভাবে রোজা রাখতে পারিনি। আমরা হয়তোবা মনে করতেছি 30টা রোজা রাখছি, হয়তোবা আমাদের রোজাগুলোকে কি হয়ে গেছে, কবুল হয়ে গেছে। কিন্তু না, আপনাকে ঈমান নিয়ে রোজাটা রাখা উচিত ছিল, কিন্তু আপনি রোজা থাকা অবস্থায় মিথ্যা কথা বলছেন, তার মানে ঈমান ছিল না। লা ইয়াজদানি হিনা হুবুবিন লা ইয়াজদানি হিনা হুবুমিন। একজন চোর যখন চুরি করে তখন তার অন্তরে কি থাকে না? ঈমান থাকে না। ঈমান থাকে না বিধায় চুরি করে। একজন ডাকাত যখন ডাকাতি করে তখন তার অন্তরের মধ্যে ঈমান থাকে না বিধায় সে কি করে? সে ডাকাতি করে। একজন মানুষ নামাজ পড়ে না, যে কারণে তার অন্তরে ঈমান ছিল না বিধায় সে কি করে? নামাজ পড়ে না। অতএব এই যে আপনি রোজা রাখছেন, মিথ্যা কথা বলছেন, চুরি করছেন, ডাকাতি করছেন, গীবত করছেন, আরো কত পাপ করেছেন, ঈমান ছিল না বিধায় এই সমস্ত কাজ করছেন। অতএব এখন ভেবে দেখেন রোজা হয়েছে কিনা, হয় নাই। এটাও আজকে আমার বিষয় না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে ভবিষ্যৎবাণী করে দিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কি করে দিয়েছেন? বলে দিয়েছেন তার বান্দাদেরকে। সূরা আল মাইদার 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানু আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ তাআলা তার নবীকে উদ্দেশ্য করে বলতেছেন, হে নবী, এই যে যারা ইহুদি রয়েছে, এই যে যারা মুশরিক, যারা মূর্তি পূজারী হিন্দু, যারা আরো কাফের রয়েছে, যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে, এদেরকে আপনি শত্রু হিসাবে দেখেন। এদেরকে কি হিসাবে দেখেন? এদেরকে আপনি কি হিসাবে দেখেন? আল্লাহ তার নবীকে কি বলতেছেন? যে আপনি তাদেরকে শত্রু হিসাবে দেখেন, তাদেরকে বন্ধু হিসাবে দেখিয়েন না। এই যে দেখেন একটা কথা, যেটা আমরা হয়তো অনেকেই জানতাম, অধিকাংশই মানুষ বললে চলে যায়, জানি না এই কথাটা। আল্লাহ তার নবীকে কি বলতেছেন? যে কাফের বেঈমান এরা আপনার সাথে যতই বন্ধু স্বরূপ আচরণ করুক না কেন,
যতই ভালো আচরণ করুক না কেন, যতই সুন্দর কোমল ব্যবহার করুক না কেন, নম্র ভদ্র হোক না কেন, এরা আদৌ আপনার বন্ধু না, ছিল না, আছে, থাকবে না, না ভবিষ্যৎ, না বর্তমান, না অতীত। এরা কখনো আপনার বন্ধু ছিল না, এরা কখনো আপনার বন্ধু হতে পারে না। এদেরকে আপনি কি হিসাবে দেখেন? শত্রু হিসেবে দেখেন। সম্মানিত উপস্থিতি, আমরা যখন সে মায়ানমারের দিকে ফিরে যাই, মায়ানমারের আমি কত রোহিঙ্গাদেরকে দেখেছি, তাদের চোখে পানি, তাদের চোখের মধ্যে শুধু পানি আর পানি। তখন রোহিঙ্গাদেরকে যখন প্রশ্ন করা হলো, তখন রোহিঙ্গারা বলতেছে কি, হুজুর আমি আমার বোনের ইজ্জত রক্ষা করতে পারিনি, হুজুর আমি আমার মায়ের ইজ্জত রক্ষা করতে পারিনি, আমি আমার কন্যার ইজ্জত রক্ষা করতে পারিনি। আল্লাহর কসম করে আমি আপনাকে বলতেছি, আপনি শুনে রাখেন, কথাটা মাথার মধ্যে ঢুকিয়ে নেন। আল্লাহর কসম করে বলতেছি, এই দেশ যদি আক্রান্ত হয়ে যায়, আপনি আপনি জালেমের বিরুদ্ধে কথা বলতে পারবেন না। এই দেশ যদি আক্রান্ত হয়ে যায়, আপনি গোলাম হয়ে যাবেন, আপনি কোরআনের কথা বলতে পারবেন না। আল্লাহর কসম করে বলতেছি, এই দেশ যদি আক্রান্ত হয়ে যায়, এই দেশের প্রতি যদি অত্যাচার করা হয়, এই দেশের প্রতি যদি জুলুম করা হয়, তাহলে যারা মুসলিম রয়েছে তারা কখনো কথা বলতে পারবে না, তারা কোরআনের কথা বলতে পারবে না, তারা ইসলামের দাওয়াত দিতে পারবে না। আমি অনেক রোহিঙ্গাদেরকে দেখেছি, তারা আমাদেরকে বলেছে, হুজুর আমি আমার বোনের ইজ্জত রক্ষা করতে পারিনি, আমি আমার কন্যার ইজ্জত রক্ষা করতে পারিনি, আমি পালিয়ে এসেছি, আমি আমার ইসলামকে রক্ষা করতে পারিনি, আমি আমার ইসলামকে প্রচার করতে পারিনি। আল্লাহর কসম করে বলতেছি, সারা পৃথিবীর মুসলিমের যত দেশ রয়েছে, এই 57টা যে কান্ট্রি রয়েছে, এই কান্ট্রি যদি আক্রান্ত হয়ে যায়, তাহলে সারা পৃথিবীর যত বিশ্বব্যাপী মুসলিম রয়েছে, এই মুসলিমগুলো গোলাম হয়ে যাবে, এই মুসলিমগুলো জালেমের সাথে কথা বলতে পারবে না। অতএব যারা প্রত্যেক পক্ষে মুসলিম রয়েছে, অতএব যারা প্রত্যেক পক্ষে মুমিন ব্যক্তি, পরহেজগার, তাকওয়াশীল বান্দা রয়েছে, এরা কিয়ামত পর্যন্ত লড়াই চলে যাবে, আর তাদের জন্য আল্লাহ তাআলা ইসলামকে জয় করবে। আপনার আমার মন্ত্র যে ব্যক্তি ফজর নামাজ পড়ে না আজকে এখানে উপস্থিত হয়েছে, ওই ব্যক্তির দ্বারা আল্লাহ তাআলা ইসলামকে কখনো জয় করবে না। সেই দিন আমি আশা দেখতে পারবো, সেই দিন আমি আশ্বাস দেখতে পারবো, যেই দিন শুক্রবারের মতো ফজরে মুসল্লি হবে, সেই দিন হয়তোবা আমি মনে করতে পারবো, হয়তোবা এখন ইসলাম প্রতিষ্ঠিত হবে। সেই দিন আমি মনে করতে পারবো, যেই দিন এই শুক্রবারের মতো জোহরের নামাজে মানুষ ভরপুর হয়ে যাবে, আমি সেই দিন আকাঙ্ক্ষা করতে পারবো, ইচ্ছা করতে পারবো। আপনিও সেই দিন আকাঙ্ক্ষা এবং ইচ্ছা করতে পারবেন, যখন দেখবেন শুক্রবারের মতো আসরের নামাজে মুসল্লি ভরপুর হয়ে গেছে, জায়গা দেওয়া যায় না, তখন আপনি মনে করতে পারবেন এখন হয়তোবা ইসলাম জয় হবে। আপনি তখন মনে করতে পারবেন এখন ইসলামের বিরুদ্ধে যে কেউ কোনো কথা বলতে পারবে না। আরে আপনি তাকান আমাদের ইতিহাসের দিকে, বদরের যুদ্ধের দিকে। আরে আপনি তাকান আমাদের যে ফলোয়ার ছিল, আমাদের যে আরো অনেক নক্ষত্রগণ ছিল, সুলতান মাহমুদ বিন কাসিম, তার পরবর্তীতে আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা ইসলামের বড় বড় ঝান্ডা সমতুল্য লোক ছিল, তাদের দিকে তাকান, তাদের ঈমান ছিল অনেক বেশি। তাদের মতো তাকওয়াশীল হতে হবে, তাদের মতো পরহেজগারী হতে হবে, তাহলে আল্লাহ তাআলা আপনার হাতে ক্ষমতা দিবেন। না ছাড়া আপনার আমার হাতে কখনোই আল্লাহ তাআলা কি করবেন না, ক্ষমতা দিবেন না। অতএব এমনও সময় হতে পারে এই দেশ মায়ানমারের মতো হতে পারে, এই দেশ থেকে আপনাকে হিজরত করতে হতে পারে। অতএব যে পর্যন্ত না আপনি কঠিন একজন মুসলিম না হতে পারবেন, এই পর্যন্ত আপনাকে আল্লাহ তাআলা ক্ষমতা দিবেন না, আল্লাহ তাআলা আপনাকে জালেমের জন্য গোলাম বানিয়ে রাখবেন। অতএব সত্যবাদিতা অর্জন করেন, ন্যায়পরায়ণতা অর্জন করেন, কথায় কথায় আপনি সত্যবাদিতা বলার চেষ্টা করেন। মুসলিমদের আরেকটি ইতিহাস, আমরা যদি সেই ইরাকের বাগদাদের দিকে তাকাই, মঙ্গোলীয় অধিপতনের সময় একজন নেতা ছিল কাফের হালাকু খান এবং চিঙ্গিস খান, যিনি গণহারে একাহাতারে যিনি কি করেছিলেন, প্রায় 10 লক্ষ আপনার মুসলিমকে একদম হত্যা করে ফেলেছিলেন। 10 লক্ষ এমন ভাবে মুসলিমদেরকে হত্যা করেছিল, ওই মুসলিমদের রক্ত সেই দিন দজলা নদীতে একদম লাল হয়ে গিয়েছিল। ইরাকের যে একটা মুসলিমদের বিশাল এক লাইব্রেরি, ইলমের ভান্ডার রয়েছিল, যে দারুল হিকমা নামে লাইব্রেরি, সেখানটাও তারা কি করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। কারণ কি, সেখানকার মুসলিমদের মধ্যে এক পরিমাণ ফিতনা ছিল, যে ফিতনাটা এক সময় মুসলিমদেরকে অনেক দূরে দূরে সরিয়েছে, আর এই সুযোগটাই কাফেরেরা নিয়েছে। নেওয়ার পরবর্তীতে তারা কি করেছে, মুসলমানদেরকে কঠিনভাবে মেরেছে। অতএব সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, এই যে এভাবে যে সারা পৃথিবীতে মুসলিমদেরকে মারা হচ্ছে, আপনাকেও অবশ্যই এক সময় মানা হতে পারে।
আজকে আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনে যে ইহুদি রয়েছে, এই ইহুদিরা মুসলিমদের প্রতি এমন পরিমাণ অত্যাচার শুরু করেছে। শুধু তাই না, এখন আর কি অত্যাচার দেখতেছেন, এমন সময় আসবে এমন পরিমাণ অত্যাচার শুরু করে দিবে, এতটা পরিমাণ অত্যাচার শুরু করে দিবে যে অত্যাচারের কারণে দেখবেন সেই দিনে গাছ এবং পাথর পর্যন্ত অতিষ্ঠ হয়ে যাবে। অতিষ্ঠ হওয়ার পরবর্তীতে বলবে, হে মুসলিম, ইয়া মুসলিম, তুমি এখানে আসো, দেখো যে আমার পিছনে একজন কি লুকিয়ে রয়েছে, একজন ইহুদি লুকিয়ে রয়েছে, তুমি তাকে হত্যা করো। পাথর এই কথা বলবে, গাছ এই কথা বলবে। তাহলে দেখেন তখনকার যে সময় আসবে ওইটা আরো কতটা পরিমাণ মুসলিমদের জন্য ভয়াবহ হতে পারে, যে কারণে পাথর এই কথা বলবে, হে মুসলিম তুমি আসো, ইহুদিকে হত্যা করো, হে মুসলিম তুমি আসো, এই যে গাছের পিছনে ইহুদি লুকিয়ে রয়েছে তুমি তাকে হত্যা করো। তাহলে আজকের যে বর্তমান প্রেক্ষাপটে দেখতেছেন, এটা যতটা পরিমাণ ভয়াবহ রূপ নিয়েছেন, তার চেয়েও আরো ভবিষ্যতে ভয়াবহ রূপ নিতে পারে যদি আপনি ভালো একজন মুসলিম না হতে পারেন। জুমার দিনের মতন যেই দিন হবে আসরের নামাজ, মানুষ ভরপুর হয়ে যাবে। জুমার দিনের মতো যেদিন হবে ফজর জোহরের নামাজগুলো, মাগরিব এশার রক্তগুলো, সেই দিন কিন্তু অবশ্যই মুসলিমেরা কিছুটা বিজয়ের আশ্বাস দিয়ে থাকবেন। সম্মানিত উপস্থিতি, এমন একটা সময় আসবে যেই সময় ইহুদিদের অত্যাচার আরো বেড়ে যাবে। পৃথিবী থেকে প্রত্যেকটা ইহুদির নাম মুছে দেওয়া হবে। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যত ইহুদি রয়েছে এই ইহুদির একসময় রাজত্ব কায়েম করবে, কথা ঠিক। আবার ভবিষ্যতে যত ইহুদি রয়েছে এই ইহুদিগুলোকে কি করা হবে, এই ইহুদিগুলোকে আবার মেরে ফেলা হবে। পৃথিবীতে কোনো ইহুদি জাতি রয়েছে এটা থাকবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকাতিলুন্না, মুসলিমরা তোমরা অবশ্যই কি করবে, ইহুদিদের সাথে যুদ্ধ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইহুদিরা তখন গাছের পিছনে লুকাবে, ইহুদিরা তখন দেওয়ালের পিছনে লুকাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তখন পাথর বলবে, তখন গাছ বলবে, ইয়া মুসলিম, হে মুসলিম, ইন্না ওয়ারাইল ইয়াহুদু তাআলাউ ফাকতুলু, তুমি আসো হে মুসলিম, আমার পিছনে ইহুদি রয়েছে, তুমি তাকে আসো এবং কি হত্যা করো। সম্মানিত উপস্থিতি, সারা পৃথিবীতে আজকে যে সারা পৃথিবীটা যাদের অধীনে রয়েছে, সারা পৃথিবীতে যত সম্পত্তি রয়েছে এর মধ্যে 4% সম্পত্তির মধ্যে 3% সম্পত্তি আছে ইহুদিদের, আর বাকি যত এই সম্পত্তি দেখেন এই সমস্ত সম্পত্তি রয়েছে মুসলিম, খ্রিস্টান ইত্যাদি। আপনি ইহুদিদেরকে সম্পর্কে আমি সামান্য একটু অবশ্য আমি আপনাকে নলেজ দিব যে ইহুদি জাতিরা কতটা পরিমাণ খারাপ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহুদি জাতি বলতে কোনো কিছু থাকবে না, ইহুদিদেরকে হত্যা করবে। এখন ইহুদিরা কেন মুসলমানদেরকে মার দেয়, এখন এটা আমি আপনাদেরকে বলি। দেখেন ইহুদি জাতিকে আমরা অনেকেই দেখি না। আপনি রাজশাহীতে গেলে ইহুদিদেরকে দেখতে পারবেন, রাজশাহীতে ইহুদি আছে। এই ইহুদি জাতি আপনি কাছ থেকে তাদেরকে বুঝতে পারবেন না, তারা তাদের ধর্মের উপরে অনেক বেশি কঠোর। তাদের ধর্মটা ভ্রান্ত কিনা, আল্লাহ তাদেরকে কি বলেছেন, পথভ্রষ্ট বলেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গায়রিল মাগদু, আল্লাহ বলেছেন গায়রিল মাগদু, এরা হচ্ছে পথভ্রষ্ট, এরা হচ্ছে অভিশপ্ত। আল্লাহ তাআলা বলেছেন বি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তারপর আল্লাহ তাআলা বলেছেন খ্রিস্টানরা হচ্ছে পথভ্রষ্ট। আর মানে এরা হচ্ছে পাগল, কিছু বোঝে না, তেমন কিছু জানে না। খ্রিস্টান আর সাধারণ যারা মুসলিম রয়েছে এরা তেমনই, কিন্তু যারা মুসলিমদের মধ্যে অধিকাংশ যারা মুসলিম রয়েছে, যারা জানে ইসলাম ধর্মকে সত্য বলে জানে, আর যারা ইহুদি রয়েছে এরাও কিন্তু সত্য জানে। মুসলিম এবং ইহুদিদের মধ্যে ডিফারেন্সটা কি, পার্থক্যটাকে, সেটা হচ্ছে যে যারা ইহুদি রয়েছে তারা জানে মদ খাওয়া কি হারাম, মদ খাওয়া ক্ষতিকর, মানুষের ব্রেনের জন্য এটা কি খারাপ। একটা মানুষ মদ খেলে আগের যে সেন্স থাকে মদ খাওয়ার আগে, মদ খাওয়ার পরে কি ওটা থাকতে পারে না। এটা একজন ইহুদি জানে, একজন মুসলিমও জানে। এই জন্য একজন মুসলিম চায় এটা কোনো হিন্দুও না খাক, তাই কিনা, এটা কি কোনো হিন্দুও না খাক, কিন্তু একজন ইহুদি জানে সারা পৃথিবীর মানুষকে বশ করতে চাইলে, সারা পৃথিবীর মানুষকে আমি যদি আমাদের নিয়ন্ত্রণে আনি তাহলে এই সমস্ত মানুষকে নেশাদ্রব্যের মধ্যে ডুবায় রাখতে হবে। এই জন্য সারা পৃথিবীতে এই যে যত সমস্ত নেশা পানি দেখতেছেন, যদিও বাংলাদেশের অনেক কোম্পানির নামে রয়েছে, যদিও সারা বিশ্বের অনেক কোম্পানির নামে রয়েছে, কিন্তু মূলকে চালায়, মূল হচ্ছে ইহুদি চালায়, মূল হচ্ছে এগুলা ইহুদিরা চালায়। এই জন্য সম্মানিত উপস্থিতি, ইহুদিও জানে সত্য, মুসলমানও জানে সত্য, মুসলমান চায় এই সত্যটা সারা পৃথিবীর মানুষ জানুক,
আর ইহুদি চায় সারা পৃথিবীর মানুষ এই সত্যটা না জানুক, আমরাই শুধু জানি। ইহুদি জাতি এমন জাতি, তারা চায় যে তাদের যে ইহুদি জাতি রয়েছে তারা কেউ মদ না খাক, তারা কেউ খারাপ কাজ না করুক, তারা কেউ জেনা না করুক, তারা কেউ সমকামিতা না করুক, কিন্তু সারা পৃথিবীর মানুষ চাক। এই জন্য সারা পৃথিবীর মানুষকে গোলাম বানাতে হলে নেশা দ্রব্য, গান বাজনা, ফ্রি ফায়ার, পাবজি, যত আজে বাজে জিনিস আছে, এই সমস্ত জিনিস যখনই মানুষের মধ্যে প্রবেশ করে দিতে পারবেন, তখনই দেখবেন সারা পৃথিবীর মানুষ আপনার গোলাম হয়ে যাবে। আর এই জন্য যত খারাপ অভ্যাস, যত ইহুদিদের নীতি, যত ইহুদিদের আচরণ রয়েছে, সব মুসলিমদের মধ্যে আজ বিদ্যমান, ঠিক কিনা? সব বিদ্যমান হয়ে গেছে আজকে, যে কারণে আজকে সমস্ত মুসলিম আজ অধপতনের মধ্যে রয়েছে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আপনি আপনার ধর্মের উপরে যে পর্যন্ত কঠোর না হতে পারবেন, এই পর্যন্ত আপনার দ্বারা আল্লাহ তাআলা ইসলাম জয় করবেন না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খোরাসান দিক থেকে এমন এক কালো পতাকাধারী লোক আসবে, যাদের মাধ্যমে আল্লাহ তাআলা কি করবেন? ফিলিস্তিনকে আল্লাহ তাআলা কি করবেন? জয় করবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা তাদের সাথে থাকবে তারা হবে সৌভাগ্যবান। আপনার আমার মতো গরু ছাগল মার্কা মুসল্লি দিয়ে, গরু ছাগল মার্কা যে মুসলমান রয়েছে, এদেরকে দিয়ে আল্লাহ তাআলা কখনো ফিলিস্তিন জয় করবেন না। ফিলিস্তিন কেবল তাদের মাধ্যমে জয় করবেন আল্লাহ তাআলা, যারা হচ্ছে অনেক তাকওয়াশীল, যারা হচ্ছে অনেক পরহেজগারিতা, এই সমস্ত মানুষকে দিয়ে আল্লাহ তাআলা কি করবেন? ফিলিস্তিন জয় করবেন। শুধু তাই না, আরেকটি কথা বলি আপনাদের মধ্যে, আমরা অনেকে তো জানি সমকামিতা, খ্রিস্টান ওটা জানে, ইহুদি ওটা জানে। LGBTQ যার পূর্ণরূপ অর্থ করলে যা হয় সমকামিতা। আপনি এই সমকামিতা আপনি কোনো ইহুদিদের যে ইউনিভার্সিটি রয়েছে, প্রখ্যাত একটি ইউনিভার্সিটি যেটা হচ্ছে অক্সফোর্ড, এটাও ইহুদিদের অধীনে রয়েছে। এই সমস্ত কোনো ইহুদিদের প্রতিষ্ঠানে LGBTQ সমকামিতা শেখানো হয় না, কিন্তু আপনি খ্রিস্টানদের বই দেখবেন এটা শেখানো হয়। কারণ মুসলিমদের মধ্যেও কিন্তু এটা শেখানো হয়। সম্মানিত উপস্থিতি, ইহুদিরা জানে যে এই খারাপ সারা পৃথিবীর কোনো ইহুদিকে তারা করতে দিবে না, কিন্তু তারা খ্রিস্টান এবং মুসলিম সারা পৃথিবীর মানুষকে দিয়ে করাবে। সম্মানিত উপস্থিতি, আমরা এমন এক আল্লাহ তাআলাকে পেয়েছি, আমরা এমন এক আল্লাহ তাআলাকে পেয়েছি, যে আল্লাহ তাআলাকে ডাকলে, যে আল্লাহ তাআলা একদম সাথে সাথে সাড়া দেয়। শুধু তাই নয়, আপনি যদি বাংলাদেশের যারা হিন্দু রয়েছে এদেরকে যদি জিজ্ঞাসা করেন তোমাদের রবকে, তখন তারা বলবে মা দুর্গা। আপনি যদি ভারতের জুনুবি যারা ভারত রয়েছে এদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন তোমাদের রবকে, তারা বলবে গণেশ। আপনি যদি নেপালি হিন্দুদেরকে জিজ্ঞাসা করেন যে তোমাদের রবকে, তখন তারা বলবে পশুপতিরাগ। আপনি যদি গুজরাটের হিন্দুদেরকে জিজ্ঞাসা করেন তোমাদের রবকে, তারা বলবে রাম। আপনি যদি দিল্লির হিন্দুদেরকে জিজ্ঞাসা করবেন তারা বলবে কৃষ্ণা। কিন্তু আপনি এমন এক আল্লাহ তাআলাকে পেয়েছি, পৃথিবীর যে কোনো দেশে যান, পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যান, পৃথিবীর যে কোনো গ্রামে যান, পৃথিবীর যে কোনো মুসলিম কান্ট্রিতে এলাকায় গিয়ে যান, পৃথিবীর হতে পারে সে বৃদ্ধ মুসলিম, হতে পারে সে যুবক ছেলে, অথবা হতে পারে তার আকেল জ্ঞান বুদ্ধি হয়েছে, যে কোনো পর্যায়ের মানুষকে আপনি জিজ্ঞাসা করেন না কেন, বলো তোমাদের রব, তাদের কাছ থেকে আপনি একটাই উত্তর পারবেন, আল্লাহ আল্লাহ। চিল্লায় একবার বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতে চাচ্ছিলাম, ইহুদি জাতি বড় খারাপ জাতি। আল্লাহ তাআলা এদেরকে সূরা আল ফাতিহার শেষ আয়াতে বলেছেন এরা হচ্ছে গজব প্রাপ্ত, এরা হচ্ছে ধ্বংসপ্রাপ্ত। আর আল্লাহ তাআলা খ্রিস্টান জাতিদেরকে বলে দিয়েছেন এরা হচ্ছে পথভ্রষ্ট, মানে হচ্ছে কিছুই জানে না। সম্মানিত উপস্থিতি, ইহুদি জাতি তাদের ধর্মের উপরে অনেক বেশি কঠোর, যদিও তারা ভ্রান্ত, যদিও তারা মিথ্যার মধ্যে রয়েছে। কিভাবে কঠোর, আমি আপনাদেরকে একটি ইতিহাসের বই থেকে একটি কথা বলতে চাই। তা হচ্ছে ইহুদিদের যে একটা দেশ রয়েছে ইসরায়েল, এই ইসরায়েল দেশের একটা গণমাধ্যম ওয়েবসাইট রয়েছে। আপনি এই ওয়েবসাইটও সার্চ করতে পারবেন। শুধু তাই নয়, উইকিপিডিয়া একটা ওয়েবসাইট আছে, এখানেও গিয়ে সার্চ করতে পারবেন। আমরা দেখেছি ইহুদিদের যে রেস্টুরেন্ট রয়েছে, ইহুদিদের যে হোটেল রয়েছে, এই হোটেলগুলোকে শুধু তাদের যে খাবার রয়েছে এই খাবারগুলোকে হালাল হচ্ছে কিনা এই মর্মে ইহুদিরা বেতনভুক্ত করে আলেম রেখে থাকে, শুধুমাত্র খাবার তাদের ধর্ম অনুযায়ী সঠিক হয় কিনা এই মর্মে তারা বেতন দিয়ে থাকে। কিন্তু বাংলাদেশের কেন, সারা পৃথিবীর মানুষ আজকে মুসলমানরা তারা সত্যবাদিতার মধ্যে নেই, তারা ন্যায়পরায়ণের মধ্যে নেই, তারা মিথ্যা কথা বলে, তারা একে অপরের মধ্যে ভাগ হয়েছে। প্রত্যেকটা মুসলিম, প্রত্যেকটা আজকে মুনাফিকে পরিণত হয়েছে। এই জন্য আমি একটা কথা বলতে চাই, আপনি ভারতের মধ্যে হিন্দুদেরকে দেখেন, হিন্দুদের মধ্যে মুনাফিক নাই আর তৈরিও হবে না। মায়ানমারের দিকে যারা মায়ানমার রয়েছে, যারা চাকমা মারমা রয়েছে, বিধর্মী রয়েছে, এদের মধ্যে মুনাফিক নেই, এদের মধ্যে মুনাফিক তৈরি হবে না। মুনাফিক তৈরি হবে কাদের মধ্যে? যারা মুসলিম, তারা ওয়াদা খেলাপ করবে, তারা কথা ভঙ্গ করবে, তারা মিথ্যা কথা বলবে, তারা মানুষের সাথে প্রতারণা করবে। আর এই মুসলিমকে দিয়ে আপনি কি ভাবছেন আপনার মতো আমার মতো মিথ্যুক প্রতারক
ধোঁকাবাজি মুসলিমকে দিয়ে আল্লাহ তাআলা কি ফিলিস্তিন জয় করবে? আল্লাহ তাআলা আপনাকে আমাকে শান্তি দিবেন? আরে না, যে পর্যন্ত না আপনি আপনার ধর্মের উপরে, ইসলামের উপরে যে পর্যন্ত কঠোর না হতে পারবেন, কঠোর হওয়া মানে কি, যে পর্যন্ত ইবাদতে পূর্ণাঙ্গ রূপে না দাঁড়াতে পারবেন, ইবাদত যে পর্যন্ত আল্লাহ তাআলার না করতে পারবেন, ভালোভাবে উত্তম ভাবে আল্লাহ তাআলার কাছে না যাইতে পারবেন, চোখের পানি না ফেলতে পারবেন, আপনাকে আল্লাহ তাআলা কি করবেন? মানুষের গোলাম বানিয়ে রাখবেন। আল্লাহ তাআলা আপনাকে কখনো নেতা বানাবে না, আল্লাহ তাআলা আপনাকে কখনো সম্মানিত হবে না। অতএব আজকের আমার এই পুরো বিষয়ের যেটা মূল কথা, আপনাকে আমাকে ধর্মের উপরে কি থাকতে হবে? কঠোর থাকতে হবে। এই জন্য ফজরের নামাজ পড়তে হবে। এখানে মুনাফিক বসে রয়েছেন, প্রমাণকৃত করে দেব। হাদিসে এসেছে আল্লাহর নবী বলেছেন মুনাফিকদের জন্য 2 রাকাত 2 ওয়াক্তের নামাজ হচ্ছে অনেক পরিমাণ কঠোর, আর তা হচ্ছে এশার এবং ফজর। তাহলে আপনি এশার পড়েনি, তাহলে মুনাফিক আছেন কেন? এখন নিজের মেধা দিয়ে আপনি বিবেচনা করেন ভাই। এটা ভাবিয়েন না যে আল্লাহ তাআলা আপনাকে কাল কিয়ামতের দিন ক্ষমা করবেন মুসলিম বিদায়, এটা ভাবিয়েন না 2, 4, 5 কোটি বছর হয়তো বা আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে রাখবেন, তারপরে হয়তো বা আল্লাহ তাআলা আমাকে জান্নাতে দিবেন, এটা ভাবিয়েন না। আরে মানুষ, শুনে রাখো, আখিরাতের তুলনায় এই দুনিয়া হচ্ছে 2 মিনিটের সময়। এই 2 মিনিটের মধ্যে মানুষ কত ক্ষমতা নিয়ে, কত রাজনৈতিক নিয়ে, কত খাবার নিয়ে, কত সম্পত্তি নিয়ে, কত মারামারি ডাঙ্গা হাঙ্গা নিয়ে এই সমস্ত মানুষ ব্যস্ত থাকবে। অতএব এই 2 মিনিটের জন্য কিভাবে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, কিভাবে হালাল পন্থায় আমাদেরকে রুজি যোগাইতে হবে, কিভাবে আমাদেরকে হালাল পন্থায় ইনকাম করতে হবে, এটা ভাবুন। একজন ভালো মুসলিম হন, খাঁটি মুসলিম হন, পরহেজগার হন, ইমানদার হন, তাকওয়াশীল হন, আল্লাহ তাআলার একজন খাঁটি মুসলিম হন, তার পরবর্তীতে আপনি এই দুনিয়া থেকে বিদায় নেন। এটাই আল্লাহ তাআলা চায়, আর তাছাড়া আপনার কাছে আল্লাহ তাআলা কোনো কিছু চান না। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা যা করব ইমানের সাথে আমরা সবকিছু করার চেষ্টা করব। নামাজ পড়বো তো ইমানের সাথে করার চেষ্টা করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যেটা আবু হুরায়রা থেকে বর্ণিত, কোনো ব্যক্তি যদি ইমানের সাথে নামাজ পড়ে তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করবেন, মুনাফিকদের লিস্ট থেকে ওই ব্যক্তির নাম আল্লাহ তাআলা তুলে দিবেন। সুবহানাল্লাহ। একটা নামাজ যদি আপনি ভালোভাবে পড়তে পারেন কোনো ওয়াক্তের, আজকে আমাদের এমন অবস্থা হয়ে গেছে, সূরা ফাতিহা পড়তেছি নাকি নামাজের পরে কি করবো সেটা ভাবতেছি, তাই কি না? এমন হয়ে গেছে না? এমন হয়ে গেছে আজকে আমাদের মেধার ব্রেনে আজকে এগুলা ঢুকে পড়ছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আকবিল, তুমি আমার দিকে ফিরে আসো। আল্লাহ তাআলা, তুমি যখন নামাজে দাঁড়াও তখন আল্লাহ বলতেছেন, আকবিল বান্দা, তুমি আমার দিকে ফিরে আসো, হে বান্দা তুমি আমার দিকে ফিরে আসো। আর যদি আপনি ফিরে না আসেন, শয়তানের দিকে যান, আল্লাহ তাআলা বলেন তোর এই নামাজের কোনো দরকার নেই। তাহলে যে আল্লাহর জন্য আপনি নামাজে দাঁড়াইলেন, এই আল্লাহ যদি আপনাকে না করে তাহলে আপনি কার জন্য নামাজ পড়লেন? অতএব নামাজটা পড়বেন ভালো করে। যার নামাজ ঠিক আছে তো তার সমস্ত আমলই ঠিক আছে, যার নামাজ ঠিক নেই তার কোনো কিছু ঠিক নেই। অতএব আপনাকে নামাজি হতে হবে, তাকওয়াশীল হতে হবে, পরহেজগারিতা হবে, মানুষের প্রতি সুন্দর কোমলতম আচরণ করতে হবে। মানলাহুল মাওলা ফালাহুল কুল্লু, যদি আল্লাহর হয়ে যায় গোটা দুনিয়াটাই তার হয়ে যায়। আরে বোকা মানুষ, আপনি আল্লাহ তাআলার না হয়ে কেন গোটা দুনিয়ার রাজত্ব পেতে চান? আপনি কেন আল্লাহ তাআলার না হয়ে, আল্লাহ তাআলার ইবাদত না করে কেন ক্ষমতা চান? এটা তো বোকামি। কেমন বোকামি? যেমন বিবাহ না করে বাচ্চা চাওয়া, ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলার প্রত্যেক পক্ষে বান্দা না হয়ে ক্ষমতা চাওয়া। এখন আপনি বলতে পারেন যে এখন যে যারা ক্ষমতা আছে এরা তো মুসলিম, এরা তো কোনো ইবাদত করে না, আর এগুলাকে বলা হয় জোরপূর্বক ক্ষমতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে ভবিষ্যৎবাণী আছে, এমন একটা সময় আসবে হয়তো 2-3 বছর অথবা 102 বছর এরকম হবে, যে সময়টা মানুষ কি করবে? জোরপূর্বক ভাবে তারা কি করবে? তারা ক্ষমতায় থাকবে। অতএব সম্মানিত উপস্থিতি, আমি আর কথা বৃদ্ধি করব না, যদিও সময় সংক্ষিপ্ত হয়ে গেছে। এই জন্য সম্মানিত উপস্থিতি, পরিশেষে আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাই, পুরো হয়তো বা আলোচনাটা আপনি আপনার মাথায় ধারণ করতে পারবেন না। এই জন্য আমি আপনাকে পয়েন্ট আকারে কয়েকটি কথা বলতে চাই। আর তা হচ্ছে, সর্বপ্রথম আপনি যে কোনো ইবাদত করেন না কেন, আপনাকে সেটা ইমানের সহিত করতে হবে। কিসের সহিত করতে হবে? ইমানের সহিত করতে হবে। তাছাড়া আপনি কি করতে পারবেন না? ইবাদতের মধ্যে আপনি মনোযোগ বসাতে পারবেন না। সেটা হতে পারে সালাত, ইভেন সেটা হতে পারে অন্য কোনো আমল। তার পরবর্তীতে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এই মাতৃভূমিকে আপনাকে রক্ষা করতে গেলে আপনাকে ভালো মুসলিম হতে হবে। তার পরবর্তীতে আপনাকে কি করতে হবে? পূর্বের যে ইতিহাস রয়েছে সেটা হতে পারে মঙ্গোলীয় অধিপতনের যে ইতিহাস, যেখানে ইরাকের বাগদাদে 10 লক্ষ মুসলিমকে গণহারে হত্যা করেছিল, এই সমস্ত ইতিহাস থেকে আপনাকে শিক্ষা দিতে হবে। দ্বিতীয় নম্বর যারা রয়েছে ইহুদি, এই ইহুদিকে আল্লাহ তাআলা এক সময় রাখবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎ, এই ইহুদি এক সময় থাকবে না। বর্তমান যে পরিমাণ ইহুদিরা মুসলিমদের প্রতি অত্যাচার করতেছে, ভবিষ্যতে ইহুদিরা তার চেয়ে বেশি করবেন। এমনকি ওই সময় আল্লাহ তাআলা ইহুদি জাতিকে আল্লাহ তাআলা বিলুপ্ত করে দেবেন পৃথিবীতে। তার পরবর্তীতে রয়েছে
তারপরে তো 4 নাম্বার আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, যেমন আপনাদেরকে একটা বাস্তব প্রমাণ, চট্টগ্রামের যে ইসকনবাদী সম্প্রদায় উগ্রপন্থী এক ধরনের দল রয়েছিল, তারা হয়তো বা এখনো রয়েছে, প্রায় 3.5 কোটির উপর রয়েছিল। তারা কিন্তু তাদের দেখেন বাংলাদেশে থেকে কি পরিমাণ সাহস, কি পরিমাণ কঠোরতা, যে বাংলাদেশে থেকে বাংলাদেশের পতাকা তারা নিচে রেখে তাদের ধর্মের যে গেরুয়া পতাকা রয়েছে, হলুদ পতাকা রয়েছে হিন্দু ধর্মের, সেই পতাকাকে তারা কি করেছে, তাদের মানে বাংলাদেশের পতাকার উপরে তারা করেছে। তাহলে দেখেন ধর্মের প্রতি কি পরিমাণ শ্রদ্ধা ভক্তি থাকলে, যে কারণে বাংলাদেশের পতাকা নিচে রেখে বাংলাদেশে থেকে বাহাদুরি করে মাত্র 3 কোটি হিন্দু সম্প্রদায় তাদের পতাকাকে তারা কি করেছে, উত্তোলন করেছে। দেখেন তাহলে কি পরিমাণ ধর্মের প্রতি ভালোবাসা, আপনি হতে পারেন নাই। যে কারণে আমার মুসলিম ভাইকে মারলে আপনার শরীরে কিচ্ছু লাগে না, কারণ ওইরকম মুসলিম হন নাই। যখন ওইরকম মুসলিম হতে পারবেন, তখন আপনার আল্লাহ এবং কোরআন এবং রসুলের বিরুদ্ধে যখন কেউ কথা বলবে, তখন আপনার গায়ে লাগবে। 3 নম্বর যেটা হচ্ছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে খ্রিস্টানদেরকে আল্লাহ তাআলা ভ্রষ্ট বলেছেন, ইহুদিদেরকে আল্লাহ তাআলা গজব প্রাপ্ত বলেছেন, ধ্বংসকারী বলেছেন। এই জন্য সম্মানিত হচ্ছে, আমি আপনি এমন এক আল্লাহ তাআলা কি পেয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম ধর্মে জন্ম গ্রহণ করিয়েছেন, এটা আপনার আমার ভাগ্য। আল্লাহ তাআলা আহলে হাদিসদেরকে আহলে হাদিসের মধ্যে আপনাকে জন্মগ্রহণ করেছে, এটা আপনার ভাগ্য। একটা কথায় মাথা রাখবেন, হাজার হাজার শত শত লক্ষ লক্ষ আহলে হাদিসদের মধ্যে থেকে দাওয়াতি কাজ করা থাকা অনেক সহজ, কিন্তু একজন হানাফির মধ্যে গিয়ে আপনাকে দাওয়াত কাজ করা অনেক কঠিন। তারা আপনাকে মুসলমান মনে করবে না, মনে করবে হিন্দুর চেয়ে আপনি খারাপ, হানাফিরা মনে করবে। এই অবস্থা জানেন কত পরিমাণ কঠোরতা যায়। যেমন আমরা দেখেছি আপনার ভোলাতে, যেমন আমরা দেখেছি আপনার আরো যত বিভিন্ন জেলাতে, সব জায়গায়, কিন্তু জামালপুরেও কিছুদিন আগে আহলে হাদিসদের প্রতি কি করেছেন, অত্যাচার করেছে। অথচ হিন্দুর উপর অত্যাচার করে না, কোনো মন্দির ভাঙে না, তারা কোনো আপনার গির্জা ভাঙে না, কোনো কিছু ভাঙে না, মুসলিমদের উপর করে। তাহলে দেখেন কোরআন এবং সহিহ হাদিসের প্রতি যদি আপনি থাকেন, আপনার নিজ ঘর থেকেও বাধা আসবে, তাই কি না? আসবে কিন্তু। অতএব আল্লাহ তাআলা এই সমস্ত কথার উপরে যেগুলো করণীয় সেগুলো যাতে আল্লাহ তাআলা করার তৌফিক দান করেন, যেগুলো বর্জনীয় আল্লাহ তাআলা যাতে বর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে খাঁটি একজন মুসলিম হয়ে, মুমিন হয়ে, তার পরবর্তী থেকে আল্লাহ তাআলা যাতে আমাদেরকে এই দুনিয়া থেকে নিষ্পাপ হয়ে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন একবার আমিন। আল্লাহ তাআলা যাতে আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে, আল্লাহুম্মা আমিন।